দেখো সকালটা কত সুন্দর। এখন ঘড়িতে বাজে সকাল 5টা। আমি সকালেই বলবো যে কেমন এখন গরমকাল আর আমরা এখন ট্রেনের মধ্যে। তো এখন সূর্যটা জাস্ট উঠছে, অসাধারণ লাগছে। তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছি, তো তোমাদের বলি আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লং ভিডিও হতে চলেছে। যাদের ধৈর্য থাকবে তারা ধৈর্য সহকারে দেখবে, যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারো। তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন কিন্তু এখন আগের মতো আর নেই, একদম হকার মুক্ত স্টেশন, কোনো যানজট নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। আর তোমরা যারা এসেছো তারা জানো, যারা আসোনি তারা আসলে নিশ্চয়ই দেখতে পাবে। তো এখান থেকে আমরা ধরে নিয়েছিলাম কৃষ্ণনগর লোকাল। তোমরা এখান থেকে কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, যে কোনো একটা লোকাল ধরে নিয়ে চলে আসবে নৈহাটি স্টেশন। আমরাও নেমে পড়ছি নৈহাটি স্টেশন। আর স্টেশন থেকে মাত্র 5 মিনিট। এখান থেকে তোমরা চাইলে কিন্তু টোটো, রিক্সা যে কোনো ধরতেই পারো। আমরা কিন্তু হেঁটেই চলে গেছি। শুধু শুধু 10 টাকা খরচ করে কোনো লাভ নেই। 10 টাকা থাকলে আবার অন্য কাজে দেবে। তোমরা ভাবছো যে আমরা কিপটে, তো যাই হোক মনে করো। তো ফাইনালি কিন্তু বড়মার মন্দির পর্যন্ত চলে এলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। বললাম না যে মাত্র 5 মিনিট। কিন্তু বন্ধুরা এখানে এসে যা দেখলাম, অসাধারণ 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 ভিড়। আমি অসাধারণ কেন বলছি, কারণ এরকম ভিড় কিন্তু আমি আগেও দেখিনি। লম্বা লাইন। এখন কটা বাজে? এখন হয়তো 7:30 বাজে, কিন্তু এত লাইন যে কি বলবো। যাই হোক, এসেছি যখন মার দর্শন তো করতেই হবে, অনেক দিন থেকে ভাবছিলাম। আর আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে, কারণ এখানে স্নান সেরে তারপর পুজো দেবো। তো এখানে স্নান করে তারপরে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তোমরা যারা আসোনি তারা আসলে এখানে দেখতে পাবে যে এখানে কাপড় জামা ছাড়ার জন্য একটা এখানে ঘর রয়েছে। তো ওখানে তোমরা 3 টাকা করে দিয়েই কিন্তু চেঞ্জ করে নিয়ে তারপরে এখান থেকে কিন্তু পুজোর সামগ্রী কিনে নিয়ে তোমরা এখানে কিন্তু লাইন দিতে হবে তোমাদের। তো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড রোদ। তারপর কিন্তু আমরা এত অপেক্ষার পর মূল মন্দিরে প্রবেশ করলাম। কিন্তু কি বলবো বন্ধুরা, ভিতরেও এসে দেখি এতটা লাইন। আমরা যেমন বিয়ের সময় 7 পাক ঘুরে অগ্নিসাক্ষী করতে হয়, ঠিক তেমন মাকে পুজো দেওয়ার জন্য এখানে 7টা কিন্তু পাক দিয়েই তারপরে মায়ের সামনে কিন্তু যেতে হয়। তো সিস্টেমটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা ব্যারিকেড করা আছে, তারপরে ওখান থেকে 7টা ব্যারিকেড ভেঙে তারপরে কিন্তু আসতে হবে মায়ের মন্দিরের সামনে। আর এখানে এসে এত ভিড় যে ঠিকমতো ক্যামেরাটাও ধরতে পারছিলাম না। আর তারপরে নিজের মনস্কামনা তো মাকে জানাতেই হবে। তো ওখান থেকে মাকে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে এসে আবারও চলে এসেছি আমরা দমদম স্টেশন। এখন আমরা আছি দমদম মেট্রো। কেননা আমার বর তখন বলল যে চলো আমরা তাহলে একটু আরও একটা মায়ের দর্শনে চলে যাই। তো সেই জন্য দমদমে নেমে আমরা ওখান থেকে মেট্রো ধরে নিয়েছিলাম। আর মেট্রোতে উঠে সত্যি বন্ধুরা কী বলবো, এত শান্তি লাগছিল, কারণ আজকে প্রচণ্ড রোদ্দুর ছিল, প্রচণ্ড রোদ্দুর। এত কষ্ট হচ্ছিল সারাদিন তো রোদের মধ্যে। আর আমার মেয়ের তো মানে এত ঠান্ডার এসির ভিতরে উঠে ওর তো ভীষণ ভালো লাগছে। তো সেই জন্য আমাকে বলছিল যে মা সত্যি অনেকটা শান্তি লাগছিল। আর তারপরে মেট্রোর স্টেশন থেকে আমরা নেমে পড়লাম কালীঘাট মেট্রো। কালীঘাট মেট্রো, কালীঘাট মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে মা কালী দর্শন করার জন্য চলে এসেছি। এটা আমাদের 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটা সতীপীঠ। তো এটাও আমরা আজকে দর্শন করে নিলাম। বলে না যে ভগবান চাইলেই কিন্তু সব কিছু হয়। তো ভাবছিলাম যে হয়তো হবে না, কিন্তু দেখো ফাইনালি কিন্তু 2 মাকে একসাথেই আমরা আজকে দর্শন করলাম। অনেকে আমাকে বলেছে ভিডিওতে যে 2 মাকে, 2 মা মানে আমার কালী মা আর ওদিকে আমার বড় মা, 2 মাকে দর্শন করে নিলাম। তবে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে একটু অন্যরকম রীতিনীতি দেখলাম, যে এখানে যে পুরোহিতগুলো আছে তারাই কিন্তু আমাদেরকে নিয়ে যাবে পুজো দেওয়ার জন্য। তবে বন্ধুরা আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। যারা কালীঘাটে আসেনি তারা কিন্তু অবশ্যই জেনে রাখবে যে 1টা বাজলেই কিন্তু এখানে মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় খোলে। তো 1টা বাজতে কিছুক্ষণ মাত্র বাকি ছিল, আমরা অনেকটা লেট করে ফেলেছি। তো ট্রেনের ব্যাপার বুঝতেই পারছো। তো এখানে আমাদের একটু বেশি খরচ করতে হয়েছিল। তোমরা যারা আসবে তারা চাইলেই কিন্তু এখানে লাইন দিয়ে পুজো দিতেই পারো, তবে আমরা লাইন দিইনি, কেননা মন্দির একদম বন্ধ হওয়ার মুখেই আমরা চলে এসেছিলাম। আগে বললাম না যে 1টা বাজলেই মন্দির বন্ধ হয়ে যাবে। মন্দির বন্ধ হয়ে গেলে সেই আবার 4টের সময় অতক্ষণ অপেক্ষা করে থাকতে হবে। তো সেই জন্য টাকা যায় যাক, এখানে আমরা একটু বেশি খরচ করেছিলাম, প্রায় 500 টাকার মতো দিয়ে পুজো টুজো দিয়েই আমরা কিন্তু আগে ভাগেই খুব ভালো মতো করেই পুজো দিতে পেরেছি। আর এখানে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে
আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম। আর আজকে এত গরম ছিল যে কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্ট করেও যে মায়ের দর্শন পেলাম এটাই মনে অনেকটাই শান্তি। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা বাস ধরে চলে এসেছিলাম বালিগঞ্জ স্টেশন। আর বালিগঞ্জ থেকে তারপরে আমরা আবারও ট্রেন ধরে নিয়েছি। আর একটু বাসের মধ্যে আইসক্রিম খাচ্ছি, এত কষ্ট হচ্ছিল যে কি বলবো জাস্ট।